বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কতটা তৈরি হয়েছে, যদিও এই অন্তর্বর্তী সরকারের 5 মাস কিন্তু প্রায় পেরিয়ে গেছে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছে আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচককে ধন্যবাদ। দেখেন, বাংলাদেশে অনেক দিনের স্বপ্ন একটা সুষ্ঠু নির্বাচন, এবং বিশ্বের বড় বড় গণতান্ত্রিক দেশগুলো তারাও এটাই চায়, সমস্ত বিশ্বেই যে দেশগুলো গণতান্ত্রিক সে দেশে নির্বাচনটা সুন্দর মতো হবে, এটা সবার ডিমান্ড। ইভেন আপনার জাতিসংঘ, বড় বড় জায়গাগুলো, সব জায়গা থেকে। কিন্তু দুঃখজনকভাবে হলো সত্যি যে বাংলাদেশে নির্বাচনটা অনেক বছর যাবৎ হচ্ছেই না। যেটা হচ্ছে সেটাকে নির্বাচনের প্রহসন বললেও কম বলা হবে। এখন আপনারা মনে করেন যে অনেক যুদ্ধ করে অনেক দল, বাংলাদেশের জনগণ এবং সামনের কাতারে ছাত্ররা, আমরা সবসময় এটা স্বীকার করি, করব যে 24-এর যে অভ্যুত্থানটা হয়েছে সেখানে স্বৈরশাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো পালিয়ে যেতে যখন বাধ্য হলো, কাজটা কি, এই সরকার প্রথম আমাদের কেড়ে নিয়েছে ভোটের অধিকার, তারপরে কেড়ে নিয়েছে ভাতের অধিকার, আমাদের কথা বলার অধিকার। তো সেই অধিকারগুলো ফিরিয়ে আনার জন্য কিন্তু ওই সরকার যেতে বাধ্য হয়েছে গণ অভ্যুত্থানের মুখে। সেখানে আমাদের প্রথম টার্গেট হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। কিন্তু ওই জায়গায় যদি আমি চিন্তা করি, গত 5 মাস না 6 মাস চলছে, সেই 6 মাসে যে সরকার আসছে, সেই সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রমে সরকার ছোট ছোট আন্দোলনকারীদের দমাতে পারে না। সরকারের যেটা ওই জুলাই অভ্যুত্থানে যে পুলিশদের যে শৃঙ্খলাটা ভেঙে গিয়েছে, বা পুলিশদের যে অশুভ শৃঙ্খলাটাই আমি বলবো ভেঙে গেছে, এখন পুলিশ শুভ এবং অশুভ কোনোটাই চিন্তা করতে পারে না। তো তাদের ওই জায়গাটা থেকে, এবং প্রশাসন যে অবস্থায় পতিত সরকার রেখে গেছে, সেখান থেকে কোনো চেঞ্জ আসে নাই। না আসার কারণে কোনো চেঞ্জ আসে না, মানে কোনো পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন না? আমরা প্রশাসনিক ভাবটা আপনি দেখেন, প্রশাসনে উৎকোচ কি আমরা দেখব? আমরা উৎকোচ যে দিবে তার পক্ষে প্রশাসন থাকবে। তো উৎকোচটা যেহেতু নিচ্ছে, তাহলে যে দিচ্ছে তার পক্ষেই থাকছে। আপনার এই যেহেতুগুলো ডিসি চেঞ্জ হলো, তাতে কি ঘুষ কমেছে? আমরা যে পত্রিকায় যা পড়লাম, তারা তো কেউ প্রতিবাদ করলো না। তো আমরা যে ওইখানে মারামারি পর্যন্ত দেখলাম, এবং তারপরে যেভাবে অন্য সব জায়গায়, মানে আপনার অ্যামাউন্ট বেড়েছে, বই কমে নাই সব জায়গায়, সবখানে প্রশাসন। তো এই প্রশাসন, এই আইন শৃঙ্খলা বাহিনী, এই সরকার আপনার যারা পতিত হয়েছে তাদের কোনো বিচারই করতে পারে নাই, কোনো বিচার করতে পারে নাই। বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার হাজার আওয়ামী লীগের মানে প্রেতাত্মারা বসবাস করছে, অন্যায় করছে, এবং এই যে প্রত্যেকটা আন্দোলনে অপভাবে চেষ্টা করছে, মানে তারা আছে এসব আন্দোলনের ভেতরে আছে। তো আপনার যদি আইনের অনুশাসন বলবৎ, আমি পেছনে বলবো না, শুধু ভেতরেই আছে, সাথেই আছে। তো আপনি যদি আইনের অনুশাসনটা কায়েম করতেন, আপনি যদি ধরপাকড় করতেন, আপনি আমাদের সময় 15-16 বছর বিএনপিকে যেভাবে অ্যারেস্ট করছে, শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়ে বিএনপিকে ডান্ডা বেরি পরিয়ে রেখেছে হাজার হাজার লক্ষ লক্ষ। তো সেইখানে আপনার আওয়ামী লীগের ওইভাবে আপনার 3-4 হাজার যে আওয়ামী লীগ যারা চালনা করতো, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা কারভাবে কিভাবে দেশ ছেড়ে পালিয়েছে, আমরা যখন বিদেশি ছবি দেখি তখন আমরা ধরতে পারি যে সে দেশে নাই, কিভাবে গেল সেটাই তো আমরা জানলাম না। তো সেইখানে এই সরকার এই ব্যবস্থা মিনিমাম করতে পারে না। আমি কিন্তু দলের কথা বলছি না, আমি এগুলো সব দেখে আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর দিচ্ছি। এই সরকার ভোটের মতো একটা জায়গায়, কারণ আপনি অনেক আগে থেকেই এটা একটা এলোমেলো, মানে বাংলায় যেটা স্যারাবাড়া বলে ওই অবস্থায় ভোটের অবস্থা। আর যে ছেলেটার বয়স 40-42, সে আজ পর্যন্ত ভোট দিতে পারে না সত্যিকার অর্থে। কারণ বিএনপি যেদিন ক্ষমতা ছাড়ছে, বিএনপি ধরেন 2001-এ লাস্ট ভোট করেছে, ভোটের মতো ভোট 2001-এ ভোট করেছে। তো 2001-এ যার বয়স 17 ছিল, আজকে 24-এ তার বয়স কত? 40-এরও বেশি। তো 17 থাকাতে তো সে সেদিন ভোট দিতে পারে নাই, তাহলে 24-এ 40-এরও অনেক বেশি। তাহলে সেই মানুষটা 41-42 বছর ভোট দিতে পারে না বাংলাদেশের আমি তাদের কথা বলছি।
তো সে ভোটটা কিভাবে দিবে? ভোটের সেই পরিবেশটা কি আনতে পেরেছে? একটা মানুষ এতদিন যাবৎ ভোট দিচ্ছে না, না দিয়ে দিয়ে ভোটের প্রতি তার একটা চরমভাবে আকাঙ্ক্ষা, এটা বলা যায়। সেই জায়গাটা সরকার কতটুকু ফুলফিল করতে পারবে এই অবস্থায় সরকার এখনো থাকলে দৃশ্যমান নয় বলছেন। আমরা দৃশ্যমান মনে করছি না। কারণ সংস্কার যেটার দরকার, আপনি সরকার তো যেটা সংস্কারের আমাদের অনেকগুলো নেতা উদ্যোগ তারেক নিয়েছে। রহমান সাহেবের আজকেও কথা বলেছেন, বললেন, উনি জনাব যে তারেক রহমান, বললেন জি। যে নির্বাচন কমিশনের আগে সংস্কার দরকার। যদি আপনি নির্বাচন করতে চান, সেখানে কিন্তু এখন ওরকমভাবে আমরা কিছু একটা অনেক দেরিতে 2-3 মাস 3.5 মাস পরে একটা কমিশন হয়েছে ঠিক, কিন্তু তারপরেও কিন্তু ওইখানের কোনো সংস্কার নিয়ে কোনো কথা এরকম আমরা শুনছি না যে এটা হবে, এটার পরে নির্বাচনটা তারা দিয়ে দিবে। তো যদি সংস্কার না হয়, একটা নির্বাচন কমিশন তো আগেও ছিল, তো আগেও সংস্কারের ছিল, কথা তো তো বলছে, ভোটটা আবার এরকম আপনারা হয় নাই। সংস্কারের বিরুদ্ধেও কিন্তু বলছেন যে দীর্ঘদিন অনন্তকাল সংস্কার না, কিন্তু সংস্কার প্রক্রিয়াটা তো সরকারের পক্ষ থেকে যেটি বলছে যে তারা এটা চালিয়ে যাচ্ছে এবং আরো তারা যে সময়ের প্রয়োজন। সংস্কার প্রক্রিয়ার কথা বলছে, তারা আবহমান কালের সংস্কার প্রক্রিয়ার কথা বলছে। একটা নির্দিষ্ট সংস্কার সময়ও তার পত্রিকা ই হবে, আপনার শেষ লাইনে আপনি তুলে দিবেন, লাইনটা চলমান থাকবে। আর যত সংস্কারই করেন না কেন, আপনি সরকার পরবর্তী ইলেকটেড সরকারের কাছ থেকেই এটার পূর্ণতা পাবে, জয়যুক্ত হয়েছে বলে। সেই পূর্ণতার জন্য তাদেরকে আপনার দরকার। আপনার তো ফিনিশ করার দরকার নাই, আপনি রাস্তায় তুলে দেন, আপনি যেটা অটো যেতে থাকবে, তারপরে যেখানে যেটা সেখানে ওটা বিলটা পাস করা হবে, সংশোধনী আনা হবে। সেই জায়গাটার জন্য আমরা বলছি যে যেটা প্রথম দরকার সেটা নির্বাচনী সংস্কার।